Friends, now we're going to read lesson 8, Goodbye to the Moon, written by Monica Hughes. So students, take out your textbook, page 78, lesson 8, Goodbye to the Moon. चांद के विदाई. Goodbye to the moon. The writer is Monica Hughes. At first, learn about the authoress. Monica Hughes was born in 1925 and was died in 2003. She was a Canadian author who is especially known for her books on science fiction. She also wrote adventures and historical novels. The text Goodbye to the Moon is an adaptation from one of her popular works of science fiction. তাহলে মনিকা হিউজ একজন কানাডিয়ান অথর ছিলেন যিনি বিশেষ করে লিখতেন সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞান নিয়ে তিনি কিন্তু তার বেশিরভাগ বইগুলো লিখতেন। আর তিনি লিখেছিলেন অ্যাডভেঞ্চার রোমাঞ্চ নিয়ে, হিস্ট্রিক্যাল নোভেলস ঐতিহাসিক উপন্যাস নিয়ে। আর এই টেক্সটটা এই গুডবাই টু দ্য মুন এটা কিন্তু একটা নেওয়া হয়েছে তার জনপ্রিয় একটা সায়েন্স ফিকশন থেকে। তো সায়েন্স ফিকশন মানে বিজ্ঞানকে নিয়ে কল্পনা করে বিভিন্ন বই লেখাকেও বলা হয় সায়েন্স ফিকশন। যেমন এক্সাম্পল হচ্ছে দ্য টাইম মেশিন, দ্য ইনভিজিবল ম্যান, এগুলো কিন্তু সব সায়েন্স ফিকশন। তো এরকম একটা সায়েন্স ফিকশন থেকে এই গুডবাই টু দ্য মুনটা নেওয়া হয়েছে। নাও লেটস হেয়ার, ভাগ করে নাও। ম্যাচ দ্য পিকচার্স উইথ দেয়ার নেমস। দেখো কিছু ছবি দেওয়া আছে, ছবিগুলোর সঙ্গে নামগুলোকে ম্যাচ করতে হবে। যেমন প্রথমে আছে, এটা কিন্তু হেলমেটস। তারপরে নেক্সট আছে দেখো অক্সিজেন সিলিন্ডার, তারপরে স্পেস স্যুট, আর লাস্টে বুটস। তাহলে হেলমেট, অক্সিজেন সিলিন্ডার আর স্পেস স্যুট আর বুটস। নিশ্চয়ই তোমরা এগুলো দেখে বুঝতে পারছো যে এগুলো নিশ্চয়ই চাঁদে যাওয়ার জন্য প্রয়োজন। চাঁদে যেতে হলে কিন্তু এই জিনিসগুলো নিয়ে যেতে হবে, কারণ চাঁদে কিন্তু অক্সিজেন নেই, তাই অক্সিজেন সিলিন্ডার মাস্ট নিয়ে যেতে হবে। আর যেহেতু কোনো জিনিসের ওজন চাঁদে কম, পৃথিবীতে বেশি, সেহেতু স্পেস স্যুট ভারী কোনো জ্যাকেট পরে যেতে হবে যাতে ওখানে গিয়ে ভারসাম্য রক্ষা করা যায়। Number 2, if you see a person wearing or using all the items mentioned above, where would he be going? যদি তুমি দেখো কোনো ব্যক্তি এই সমস্ত জিনিস ব্যবহার করছে, তাহলে সে কোথায় যাবে? ডিসকাস উইথ ইয়োর পার্টনার, তুমি তো বন্ধুর সঙ্গে আলোচনা করো। ইয়েস, হি উইল বি গোয়িং টু স্পেস, সে মহাকাশে যাবে, সে মহাকাশে যাওয়ার জন্য তৈরি হবে। অর হি উইল গো টু স্পেস, সে মহাকাশে যাবে, এই জন্য সে এইগুলো ব্যবহার করবে। নেক্সট, রিড দ্য প্যাসেজ, পেজ 79. I sat in the dark view room of the space station. আমি বসেছিলাম একটা অন্ধকার নিরীক্ষণ কক্ষে। ভিউ রুম মানে হচ্ছে নিরীক্ষণ কক্ষ, যেখান থেকে বাইরের দৃশ্য দেখা যায়। ইন দ্য স্পেস স্টেশন মানে মহাকাশ কেন্দ্রের একটা নিরীক্ষণ কক্ষে আমি বসেছিলাম।
আই লুকড আউট অ্যাট দ্য আর্থ, আমি তাকিয়েছিলাম পৃথিবীর দিকে। তো এটা খুব ইন্টারেস্টিং মনে রাখতে হবে যে এই ঘটনাটা কিন্তু চাঁদে হচ্ছে। তো চাঁদকে বিদায় জানিয়ে তারা পৃথিবীতে আসবে, এজন্য এখানে যে রাইটার, এখানে কেপলার মাস্টারম্যান, এখানে তিনি ন্যারেট করছেন, ন্যারেটার বলা যায়। তো তিনি বলছেন যে আমি বসছিলাম একটা মহাকাশযানের অন্ধকার নিরীক্ষণ কক্ষে, আমি তাকিয়ে দেখলাম পৃথিবীর দিকে। আই লুকড আউট অ্যাট দ্য আর্থ, তাকিয়ে দেখলাম পৃথিবীর দিকে। তো সেখান থেকে কিন্তু পৃথিবীকে স্পষ্ট দেখা যাচ্ছে। আমরা যেমন এখানে পৃথিবী থেকে চাঁদ দেখতে পাচ্ছি, তেমনই তারাও কিন্তু চাঁদ থেকে পৃথিবী দেখতে পাচ্ছে। তাই জন্য বলছে আমি তাকিয়েছিলাম পৃথিবীর দিকে। ইট ওয়াজ সামহোয়াট ফ্যামিলিয়ার টু মি, এটা ছিল আমার চেনা, আমার জানা, আমার পরিচিত। ইট ইজ নোন টু মি, এটা ছিল আমার চেনা। দেয়ার ওয়াজ এ স্মল ফটোগ্রাফ অফ দ্য ব্লু প্ল্যানেট, একটা ছোট ছবি ছিল নীল গ্রহের, ইন আওয়ার ড্রয়িং রুম, আমাদের বৈঠকখানায়। তো আমাদের ঘরে একটা ছবি ছিল এই পৃথিবীর, নীল গ্রহের। তো সেখান থেকে চিনতে পেরেছি যেটা আমাদের নিশ্চয়ই পৃথিবীর, যে নীল গ্রহ বলা হয়। আই কেপলার মাস্টারম্যান ওয়াজ বর্ন অন দ্য মুন 15 years ব্যাক। আমি হচ্ছি কেপলার মাস্টারম্যান, এখানে ন্যারেটর নিজের নাম কেপলার মাস্টারম্যান বললেন। and was born on the moon 15 years back, এবং তার জন্ম হয়েছে 15 বছর আগে। My mother had been dead 5 years ago, মা মারা গেছেন 5 বছর আগে। She had told me stories about the earth, তিনি আমাকে পৃথিবী নিয়ে অনেক গল্প বলেছেন। That excitingly unknown place, যেটা খুব রোমাঞ্চকর অজানা জায়গা, খুব মজার অজানা জায়গা পৃথিবীটা। মাই ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য মুন, আমার বাবা হলেন চাঁদের প্রধান শাসক বা রাজ্যপাল। হি ইজ গোয়িং অন অ্যান এক্সপিডিশন টু দ্য আর্থ, তিনি যাচ্ছেন পৃথিবীতে একটা অভিযান করতে। তাহলে এক্সপিডিশন মানে হচ্ছে অভিযান। তো তিনি একটা এক্সপিডিশন করছেন, অ্যাডভেঞ্চারাস ট্যুর করছেন পৃথিবীতে। অ্যান্ড হেয়ার ওয়াজ আই অ্যাকম্পানিং হিম, আর আমি তাকে সঙ্গ দিচ্ছি অন মাই ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ, আমার পৃথিবীতে প্রথম যাত্রায়। তো বাবা পৃথিবীতে যাচ্ছেন আর আমি তার সঙ্গে প্রথমবারের জন্য পৃথিবীতে আসছি। নাও রাইট ডাউন সাম ওয়ার্ড নোটস। The word notes are very important. It will be helpful enough for you to understand the text. প্রথমে দেখো ভিউ রুম। ভিউ রুম হচ্ছে মহাকাশযানের নিরীক্ষণ কক্ষ। যেখান থেকে মহাকাশযান থেকে যেন সব দেখা যায় সেটাকে হচ্ছে ভিউ রুম। নেক্সট আছে স্পেস স্টেশন। মহাকাশ কেন্দ্র। নেক্সট ফ্যামিলিয়ার, পরিচিত। যেটা নোন বলা হয়। গভর্নর, রাজ্যপাল বা প্রধান শাসক।
এক্সপিডিশন হচ্ছে অভিযান। অ্যাকম্পানিং আছে সঙ্গে নিয়ে। So these are the word notes: ভিউ রুম, মহাকাশযানের নিরীক্ষণ কক্ষ, স্পেস স্টেশন, মহাকাশ কেন্দ্র, ফ্যামিলিয়ার পরিচিত, গভর্নর রাজ্যপাল, প্রধান শাসক, এক্সপিডিশন অভিযান, অ্যাকম্পানিং সঙ্গে নিয়ে। নেক্সট পার্ট, আই লুকড ডাউন অ্যাট দ্য আর্থ। আমি তাকালাম পৃথিবীর দিকে, আমি দেখলাম পৃথিবীর দিকে। ইট সিমড সো ক্লোজ টু মি, এটা আমার এত কাছে মনে হলো। দ্যাট আই কুড টাচ ইট, দ্যাট আই ফেল্ট আই কুড টাচ ইট, যে আমার মনে হলো আমি যেন একে স্পর্শ করতে পারবো। আমরাও মনে করতে পারি, ছাদ থেকে দাঁড়িয়ে যখন চাঁদকে দেখি মনে হয় আর একটু উঁচু হলে চাঁদকে স্পর্শ করা যায়। তেমন তারাও ভাবছে যে আমার এত কাছে মনে হলো যে মনে হচ্ছে স্পর্শ করতে পারবো। উই হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার 15 minutes বিফোর আওয়ার জার্নি স্টার্টেড। আমাদেরকে আরও 15 মিনিট অপেক্ষা করতে হলো যাত্রা শুরুর আগে। তার মানে 15 মিনিট পরে তাদের যাত্রা শুরু হবে আর তার পৃথিবীতে আসবে। ফিলিং রেস্টলেস, চঞ্চল হয়ে, অস্থির হয়ে, আই লেফট দ্য ভিউইং রুম, আমি দৃশ্যমান কক্ষ বা নিরীক্ষণ কক্ষ ত্যাগ করলাম। অ্যান্ড গ্লাইডেড ডাউন দ্য লং প্যাসেজ, এবং গড়িয়ে এলাম এই লম্বা পথ দিয়ে টু দ্য সেন্টার, কেন্দ্রে, মাঝখানে অফ দ্য স্পেস স্টেশন, মহাকাশযানের মাঝখানে চলে এলাম। অস্থির হয়ে আমি দৃশ্যমান কক্ষ ছেড়ে বা নিরীক্ষণ কক্ষ ছেড়ে সেখান থেকে গড়িয়ে চলে এলাম লম্বা একটা প্যাসেজ মানে পথ ধরে স্পেস স্টেশনের মাঝখানে। আই কুড সি মাই ফাদার দেয়ার সারাউন্ডেড বাই রিপোর্টার্স, আমি সেখানে দেখতে পেলাম যে বাবাকে ঘিরে আছেন কিছু সাংবাদিকরা। দ্য সারাউন্ডেড মানে ঘিরে থাকা, বেষ্টিত, আর রিপোর্টার সাংবাদিক। আই কেম ব্যাক টু দ্য ভিউ রুম, তারপরে আমি আবার ওই নিরীক্ষণ কক্ষে ফিরে গেলাম। হুইচ ওয়াজ এমটি, যেটা ছিল খালি, মানে নিরীক্ষণ কক্ষ থেকে আর কিছু দেখা যাচ্ছে না, সেটা পুরো খালি ছিল। আই লুকড আউট ইনটু স্পেস, আমি মহাকাশের দিকে তাকালাম। মাই মুন, আমার চাঁদ, মাই হোম, আমার ঘর, অ্যাপিয়ার্ড ভেরি স্মল নাও, খুব ছোট মনে হচ্ছে, আমার বাড়িঘরটা খুব ছোট দেখাচ্ছে। অ্যাট হোম, বাড়িতে, দ্য কিডস উড বি গেটিং রেডি ফর দ্য পার্টি, বাড়িতে হয়তো ছেলেরা তৈরি হচ্ছে পার্টি করার জন্য, উৎসব করার জন্য। দেয়ার্স অলওয়েজ বিন এ পার্টি অ্যাট সানরাইজ, সেখানে সবসময় সূর্যোদয়ের সময় সবসময় কিন্তু একটা উৎসব পার্টি হয়। চাঁদে যখন সূর্যোদয় হয় সেখানে সবসময় কিন্তু একটা অনুষ্ঠান হয়। কারণ কি না, দ্য সান রোজ অনলি 12 or 13 টাইমস এ ইয়ার, কারণ সূর্য দেখা যায় বা সূর্য ওঠে মাত্র বছরে মাত্র 12 থেকে 13 বার চাঁদে কিন্তু সূর্য দেখা যায়। আমাদের যেমন এখানে পৃথিবী থেকে চাঁদকে কিন্তু সবসময় দেখা যায় না, তো আমরা যখন চাঁদ দেখতে পাই তখন খুব স্পেশালভাবেই খুব এনজয় করি, চাঁদটাকে দেখি, আনন্দ করি। তেমন তারাও কিন্তু যখন সূর্য দেখা যায় তখন তারা খুব আনন্দ করে, আর সেটা কিন্তু বছরে 12 থেকে 13 বার, আর এটা খুব স্পেশাল তাদের কাছে, তারা এই সময় সবসময় আনন্দ করে। সো ইট ওয়াজ সামথিং স্পেশাল ফর আস, এটা আমাদের কাছে খুব বিশেষ। দ্য সানলাইট ক্রেপ্ট স্লোলি অ্যাক্রস দ্য সারফেস অফ দ্য মুন, সূর্যের আলোটা আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে আসে চাঁদের ওপরে। আনটিল ফাইনালি নাইট ওয়াজ গন, শেষ পর্যন্ত রাত্রি বিদায় হয়, রাত চলে যায়, অন্ধকার দূরীভূত হয়, অন্ধকার চলে যায়, আর সূর্য আলোটা আস্তে আস্তে এগিয়ে আসে এবং চাঁদকে ছেয়ে ফেলে। নাও write down some more word notes.
Number 7. Seemed মনে হয়েছিল। Number 8. Restless অস্থির। Glided গড়িয়ে গেল। Surrounded ঘিরে ছিল। Reporters সাংবাদিক। ক্রেপ্ট ধীরে ধীরে চলা। এখানে লাইটটা ধীরে ধীরে এসেছিল, ধীরে ধীরে চলছিল। And the last one, surface উপরিভাগ। So you have to write down your copy and memorize it. The one notes are seemed মনে হয়েছিল, restless অস্থির চঞ্চল, glided গড়িয়ে গেল, surrounded ঘিরে ছিল পরিবেষ্টিত যেটা বলা হয়, রিপোর্টার সাংবাদিক, ক্রেপ্ট ধীরে ধীরে চলছিল, আর সারফেস উপরিভাগ। So the narrator Kepler Masterman was born on the moon and he was in the view room of the space station and he looked out at the earth and it was familiar to him. His father was the governor of the moon and Kepler Masterman was coming to earth with his father. Feeling restless, he left the viewing room and came to the center of the space station. After some time, he again returned there and found nothing. Then he looked out into the space and found that his home, his moon, appeared very small. And at home, the kids are getting ready for party as the sun rises. The sun rises only 12 or 13 times a year on the moon. So it was very special for them. Sunlight crept slowly across the surface of the moon and the night was gone. তাহলে কেপলার মাস্টারম্যান, তার জন্ম হয়েছে চাঁদে 15 বছর আগে। তার বাবা হচ্ছে চাঁদের রাজ্যপাল। তার মা মারা গেছে 5 বছর আগে। আর তার মা তাই কিন্তু পৃথিবীর সম্বন্ধে অনেক অজানা জিনিস নিয়ে গল্প বলতো। আর সে এই গল্প শুরু হচ্ছে সে মহাকাশযানে একটা দৃশ্যমান কক্ষে ছিল বা নিরীক্ষণ কক্ষে ছিল। সেখান থেকে তাকিয়ে আছে, দেখছে পৃথিবীর দিকে, যেটা নীল গ্রহ বলা হয়। তারপরে তার বাবা কিন্তু প্রথমবারের জন্য পৃথিবীতে আসছেন অভিযান করতে, আর সে প্রথমবারের জন্য বাবার সঙ্গে আসছে, বাবার সঙ্গে সঙ্গ দিচ্ছে। সে তাকালো পৃথিবীর দিকে, দেখলো খুব কাছে মনে হলো, এবং 15 মিনিট তাকে অপেক্ষা করতে হবে, তারপর যাত্রা শুরু হবে। তারপরে অস্থির হয়ে সে ওই দৃশ্যমান কক্ষ ত্যাগ করে চলে এলো মহাকাশযানের মাঝখানে। সেখানে দেখলো সাংবাদিকরা তার বাবাকে ঘিরে আছে। সে আবার সেখানে ফিরে গেল, দেখলো তার চাঁদটা, তার বাড়িটাকে খুব ছোট মনে হচ্ছে।
আর বাড়িতে ছেলেমেয়েরা আনন্দ করছে, উৎসব করছে, কারণ সূর্য উঠেছে বলে। কারণ সূর্য বছরে 12 থেকে 13 বার ওঠে, আর সেই সময়টা তাদের কাছে খুব স্পেশাল, তারা খুব আনন্দ করে এই সময়ে। সো you have to write down this one note copy and read the text again and again to prepare it. I hope you will do so. So that's all for today. Thank you.